পরিশ্রম করে সবকিছু পাওয়া যায় না, কারণ পরিশ্রম তো গাধারাও করে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? বুয়েট বা আইবিএ আপনাকে যোগ্য বানায় না, আপনি আগে থেকেই যোগ্য বলেই সেখানে জায়গা পান। কিন্তু বাইরে থেকে মানুষ ভাবে ওই প্রতিষ্ঠানই আপনাকে স্মার্ট বানিয়েছে। ঠিক একই জিনিস আমরা বারবার ভুল বুঝি। অলিম্পিক্সের হিস্ট্রি দেখুন, আমাদের পুরো উপমহাদেশ মিলে 100 বছরে যত গোল্ড মেডালস জিতেছে, একজন মানুষ মাইকেল ফেলপস একাই তার থেকেও বেশি জিতেছে, 23টা গোল্ড মেডালস। এখন প্রশ্ন হলো, সে কি শুধু বেশি প্র্যাকটিস করেছে? না, ব্যাপারটা এত সোজা না। স্পোর্টস দুনিয়ায় সুইমার্সদের বডি সবচেয়ে অ্যাট্রাকটিভ ধরা হয়, না খুব বাল্কি, না খুব পাতলা, বাট জাস্ট পারফেক্ট। কিন্তু তারা সারাদিন সুইমিং করে বলে এমন হয়েছে, এটা পুরো সত্য না। সত্যিটা হলো, তাদের বডি স্ট্রাকচার এমন ছিল বলেই তারা সুইমিংয়ে ভালো হয়েছে। ঠিক যেমন কসমেটিকের অ্যাডে মডেল প্রোডাক্ট ইউজ করে সুন্দর হয় না, সে আগে থেকেই সুন্দর, তাই তাকে সিলেক্ট করা হয়। কিন্তু আমরা ভাবি প্রোডাক্টটাই ম্যাজিক করেছে। এই ভুল ধারণাটার নাম সুইমার্স বডি ইলিউশন। আমাদের ব্রেন একটা জিনিস দেখে আর তার সাথে কিছু কোয়ালিটিস জুড়ে দেয়, তারপর ধরে নেয় এই কাজটা করলে আমিও ওই রকম হয়ে যাব। কিন্তু রিয়েল লাইফ এত সিম্পল না। সবাই সকাল 5টায় উঠে সাকসেসফুল হয় না, কারো রুটিন কপি করলেই সেম রেজাল্ট আসে না। সাকসেস হলো অনেকগুলো হিডেন ফ্যাক্টরের কম্বিনেশন, যার বেশিরভাগই বাইরে থেকে দেখা যায় না। হার্ভার্ড বা অক্সফোর্ড কাউকে স্মার্ট বানায় না, ওরা শুধু অলরেডি স্মার্ট মানুষদেরই নেয়। ইটস আ ফ্যাক্টর অফ সিলেকশন, নট দ্য রেজাল্ট অফ অ্যাক্টিভিটি। একটা হরিণকে দেখে মনে হয় সে সারাদিন দৌড়ায় তাই সে পাতলা, কিন্তু আসল ট্রুথ হলো সে পাতলা বলেই দৌড়াতে পারে। এখন একটা হাতি, সে যতই চেষ্টা করুক হরিণের মতো দৌড়াতে পারবে না। তাই হাতির উচিত দৌড় প্রতিযোগিতায় নামা না, বরং এমন জায়গায় খেলতে নামা যেখানে তার স্ট্রেংথ কাজে লাগবে। জীবনও ঠিক এরকমই, নিজের স্ট্রেংথ বুঝে কাজ করুন, ওই গেমটাই খেলুন যেটা আপনি জিততে পারবেন। কারো সাকসেস দেখে ব্লাইন্ডলি কপি করার আগে একটা প্রশ্ন করুন, এটা কি সত্যিই ওই রেজাল্ট দেয়, নাকি এটা শুধু আরেকটা সুইমার্স বডি ইলিউশন?